এইচএসসি অনলাইন ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম ভিডিওতে আসলাম আর ফার্স্ট ক্লাস নিচ্ছি। আমি অনেক প্রবলেম ফেস করে তারপরে এখানে এই পর্যন্ত মানে আমার ক্লাস নিতে আসতে হয়েছে। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো না? আজকে আমি তোমাদেরকে ইংলিশ ফর টুডে বই থেকে পড়াবো আর ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইটা থেকে তোমাদের ইউনিট 29 পেজ 58 তোমরা বের করো। বইটি বের করেছো সবাই? 58 পেজে ইউনিট 21 লেসন 1 to 2। এখানে তোমার দেখো এতে কিছু ছবি দেওয়া আছে। প্রথমে ব্যাগের ভেতরে বই আছে, ব্যাগের নিচে বই আছে, একটি ব্যাগের উপরে বই, এগুলো সব ছবিতে দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ক্যাপশনে ওয়্যার ইজ ইট, মানে এটা কোথায়, অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তি যে যাই হোক সেটি কোন অবস্থানে আছে এটা বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো আছে সেটি হচ্ছে মানে সে এই শব্দগুলো দ্বারা এগুলো আমরা বুঝতে পারবো যে এটি কোন অবস্থানে আছে, ভিতরে, বাহিরে, পেছনে, সামনে, যেখানেই আছে সেটা আমরা এই ওয়ার্ডগুলো দ্বারা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এটা ইংরেজিতে প্রিপজিশন বলে। তোমরা সেটা আরো বড় হলে জানতে পারবে, এখন তো এখনো ছোট। তাহলে আমি এভাবেই তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো এখানে আছে বইয়ে দেওয়া আছে ছবিটি, ব্যাগের ভেতরে বইটি, অর্থাৎ ইন বলতে আমরা বুঝবো ভিতরে, আন্ডার মানে নিচে, অন হচ্ছে উপরে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, বিটুইন মাঝে। দেখো আমি তোমাদেরকে এখানে শব্দের অর্থগুলো লিখে দিয়েছি, তোমরা একটু ঠিক করে যদি দেখো তাহলে দেখতে পাবে। লেখা আছে ইন ভিতরে, আন্ডার নিচে, অন উপরে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, বিটুইন মাঝে, র্যাট ইঁদুর, ডোর দরজা, নেট জাল, কুইলস লেক বা কাঁথা, এলিফ্যান্ট হাতি। এই পর্যন্ত তোমার 58 পেজের ওয়ার্ড মিনিং হলো। আমার 59 পেজের ওয়ার্ড মিনিং আছে কিছু, আমি সবগুলো দেইনি, মনে হলো যে এই কয়েকটা তোমাদের জানা উচিত, এগুলো তোমাদের মানে শব্দের অর্থ জানা উচিত, আর বাকিগুলো হয়তো তোমরা জানো। যদি না জানো তাহলে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। অ্যাবভ উপরে, নিয়ার কাছে, নেক্সট টু পাশে, ফার ফ্রম অনেক দূরে। এই শব্দের অর্থগুলো তোমরা পড়বে। তারপরে তোমাদের এখানে যা এই ভিতরে যে চিত্রগুলো আছে সেগুলো অনুযায়ী তোমাদের শব্দ যেটা হবে, সেটা সেন্টেন্স যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে ব্যাগ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, এটা হবে এই সেন্টেন্সে, আমাদের এইভাবে বলতে হবে। তারপরে আন্ডার যেহেতু, তাহলে দ্য বুক ইজ আন্ডার দ্য ব্যাগ, the book is under on the bag, যে শুরু করে থাকবে। তারপরে হচ্ছে সামনে আছে, দেখতে পাচ্ছি ছবিতে বইটি, তাহলে ব্যাগের সামনে যদি থাকে তাহলে হবে ইন ফ্রন্ট অফ, সামনে বলতে আমরা বুঝি ইন ফ্রন্ট অফ, তাহলে দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য ব্যাগ। তারপরে হচ্ছে দ্য বিহাইন্ড, পিছনে আছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে বইটি পিছনে আছে ব্যাগের, তাহলে পিছনে ইংরেজি হচ্ছে বিহাইন্ড, তাহলে হবে হচ্ছে দ্য ব্যাগ, দ্য বুক ইজ বিহাইন্ড দ্য ব্যাগ। তারপরে আছে দেখো তোমরা দুইটি ব্যাগের মাঝখানে আছে হচ্ছে বইটি, তাহলে হবে দ্য বুক ইজ বিহাইন্ড দ্য ব্যাগস, ব্যাগস হবে এখানে, ব্যাগ হবে না, যেহেতু দুইটি বই আছে তাহলে হবে ব্যাগস, এস যোগ হবে, ব্যাগের সাথে এস যোগ হবে, প্লুরাল হয়ে যাবে। তারপরে এখন তোমরা বিতে দেখো, এটা এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে।
তোমরা সবাই বইটি নাও, ধরে দেখো লেখা আছে দ্য র্যাট ইজ ড্যাশ দ্য ক্যাটস। তাহলে এখানে দুইটি বিড়াল আছে, দেখো বিড়ালের মাঝখানে একটি ইঁদুর আছে। তাহলে ইঁদুর যেহেতু মাঝখানে ইঁদুর আছে, তাহলে মাঝে যে সময় হবে ওয়ার্ডটা হবে হচ্ছে বিটুইন। তাহলে দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস। দ্য ব্যাগ ইজ, এখানে একটা দরজার সামনে ব্যাগ আছে, তাহলে দরজার সামনে যদি ব্যাগ থাকে আমরা সামনে বলতে বুঝি হচ্ছে ইন ফ্রন্ট অফ। তাহলে হবে দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তারপরে দেওয়া আছে দ্য ফিশ, আমরা একটা নেটের ভিতরে মাছটিকে দেখতে পাচ্ছি। ভেতরে, ভেতরে ওয়ার্ডটার ইংরেজি হচ্ছে ইন। তাহলে ইন এটার অর্থ যদি মানে ইংরেজি ভাষায় আমরা বলবো ইন। তাহলে দ্য ফিশ ইজ ইন দ্য নেট। নেট হচ্ছে জাল। দ্য গার্ল ইজ, আমরা একটা গাছের পেছনে দেখতে পাচ্ছি মেয়েটিকে। তাহলে পেছনে যদি দেখতে পাই তাহলে আমরা পেছনে ইংরেজি জানি হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড যদি পিছনে হয় তাহলে দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি, মানে গাছটির পিছনে মেয়েটি আছে। তাই ইংরেজিতে এটা এভাবে বলতে হবে। দ্য অ্যান্ড ইজ অন দ্য ইগলু। ইগলু হচ্ছে বরফের ঘর, এবং ওই বরফের ঘরের উপরে একটি পিঁপড়া আছে। তাহলে উপরে বলতে হবে হচ্ছে অন। তাহলে দ্য অ্যান্ট ইজ অন দ্য ইগলু। দ্য এলিফ্যান্ট ইজ আন্ডার দ্য কুইট হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ছবিতেই দেওয়া আছে যেহেতু নিচে, তাহলে আন্ডার হয়ে যাবে। তোমরা এখানে আন্ডার লিখবে, ঠিক আছে। লেপের নিচে হাতিটি রয়েছে। তারপরে তোমরা দেখো এখানে আমি একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা যেন স্পষ্টভাবে বুঝো। দ্য পেন্সিল ইজ ড্যাশ দ্য বক্স, মানে একটি পেন্সিল বক্সের ভেতরে রয়েছে। তাহলে হবে ভিতরে মানে ইন। তাহলে দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স। তারপর দেওয়া আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে একটি বই, যে কোনো একটি নির্দিষ্ট বই। একটি বই বলতে বোঝায় হচ্ছে এ বুক, কিন্তু দ্য বুক মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, মানে এই বইটি টেবিলের উপরে আছে। উপরে বলতে অন। দ্য ডোর ইজ বিটুইন দ্য উইন্ডোজ। একটি দরজা, ধরো নির্দিষ্ট একটি দরজা বলতে আমরা দরজার দুই পাশে দুইটি জানালা আছে। তাহলে দরজাটি আছে কোথায়? মাঝে। জানালা দুইটি আছে পাশে, দুই পাশে। তাহলে মাঝে আছে দরজা, তাহলে হবে বিটুইন। দ্য ডোর ইজ বিটুইন দ্য উইন্ডোজ। উইন্ডোজ হবে এস যোগ হয়েছে, প্লুরাল হয়ে গেছে যেহেতু দুইটি জানালা আছে। তাই এখানে উইন্ডো হবে না, হবে উইন্ডোজ। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে আছে। আন্ডার, আন্ডার অর্থ নিচে। দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ওয়াল। যেহেতু এখানে ছেলেটি, এখানে বোঝাচ্ছে ছেলেটি দেয়ালের পেছনে আছে, তাই বিহাইন্ড হবে। এখানে বিহাইন্ড হবে যেহেতু ওয়ালের পেছনে আছে। ওয়ালের সামনে থাকলে কি হতো? যদি ওয়ালের সামনে ছেলেটি থাকতো তাহলে হতো ইন ফ্রন্ট অফ। দ্য বয় ইজ ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল, কিন্তু সামনে নাই, পিছনে আছে, তাই আমরা বিহাইন্ড বললাম। আচ্ছা, তোমরা এখন দেখো নেক্সট পেজে 59 পেজ, সেখানে দেওয়া আছে এতে আমরা যেটা দেখতে পাচ্ছি লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। অ্যাবোভ, দেখো এখানে দেখা যাচ্ছে মাথার উপরে একটি ছাতা ধরে আছে একটি লোক, ঠিক আছে। এখানে বইয়ে সে নিজেই বুঝাচ্ছে, নিজের মাথার উপরেই ছাতাটি ধরে আছে। নিয়ার, কাছে। টিউবওয়েল আছে একটি, টিউবওয়েলের সাথে একটি ছবি। নলকূপ, টিউবওয়েল অর্থ হচ্ছে নলকূপ। হ্যাঁ, টিউবওয়েলের পাশে গাছ আছে, সে পাশাপাশি আছে, তাহলে এরা কাছাকাছি, অর্থাৎ নিয়ার। নেক্সট টু। আচ্ছা, তোমাদের এখানে কাছে দিয়েছে, এটা নিকটেও হতে পারে, তোমরা নিকটেও লিখতে পারো।
কাছে বা নিকটে। বাংলাতে তোমরা এটার অর্থ নিকটে বা কাছে দুইটাই দিতে পারো। তারপরে আছে নেক্সট টু, অর্থাৎ পাশাপাশি, একজনের পাশে আরেকজন, সেটা তখন আমরা বলি নেক্সট টু। ফার ফ্রম মানে অনেক দূরে, এখান থেকে ধরো অনেক দূরে বললে আমরা বুঝবো ফার ফ্রম। এখন আমরা এইখানে এই ছবিগুলো দেখে ইচ্ছা করলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। কিভাবে? আমরা বলবো দ্য আমব্রেলা ইজ অ্যাবভ মাই হেড। তারপরে বলতে পারি নিয়ার, তাহলে আমরা বলতে পারি দ্য টিউবওয়েল ইজ নিয়ার দ্য ট্রি। তারপরে হচ্ছে নেক্সট টু দ্য টাইগার ইজ নেক্সট টু দ্য লায়ন। তারপরে হচ্ছে এটা বললাম হচ্ছে কি দ্য ট্রি ইজ নিয়ার দ্য টিউবওয়েল, নিয়ার দ্য টিউবওয়েল। আর এটা হবে হচ্ছে দ্য টাইগার ইজ নেক্সট টু দ্য লায়ন। The girl is far from the school. এভাবে হবে সেন্টেন্স গুলো। নেক্সট আমরা দেখি লেখা আছে হচ্ছে বিতে। দেখো তোমরা এখানে একটি বইয়ের পাশে একটি ঘর আছে, কুড়ে ঘর। কুড়ে ঘরকে আমরা ইংরেজিতে বলি হাট। তাহলে এই জিপটি এর কাছে আছে, তাহলে হবে হচ্ছে দ্য জিপ ইজ নিয়ার দ্য হাট। তারপরে দেওয়া আছে দ্য টাইগার ইজ ফার ফ্রম হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই ফার্মটা অনেক দূরে, তাহলে দ্য টাইগার ইজ ফার ফ্রম দ্য ফার্ম। তারপরে দেওয়া আছে হচ্ছে দ্য ক্র ইজ অ্যাবভ মাই হেড, মানে কাকটি মাথার উপরে আছে। দ্য ফার্মার ইজ পাশাপাশি আছে টিউবওয়েল এবং মানুষটি পাশাপাশি, তাই ফার্মার ইজ নেক্সট টু দ্য টিউবওয়েল। তোমাদের একটা আমি একটা জিনিস বলবো, আগে এটা দেখিয়ে নিই। তোমাদের জন্য একটি ম্যাচিং দিয়েছি আমি, ম্যাচিং টেবিল। এই টেবিলে 3টা রো আছে, দেখো এখানে 3টা রো তোমরা একসাথে মিলাবে। কিভাবে? দ্য ফিশ ইজ, এখানে মাছ আমরা ছবিতে দেখেছিলাম জালের ভেতরে আছে, তাহলে দ্য ফিশ ইজ কি হবে? ইন, ভেতরে মানে ইন। তারপরে হবে জাল কোথায় আছে? দ্য নেট। ঠিক আছে, তাহলে দ্য ফিশ ইজ ইন দ্য নেট। তারপরে আছে দ্য অ্যান্ট ইজ, আমরা মনে আছে পিঁপড়াটি কোথায় ছিল? এগুলোর উপরে, তাহলে দ্য অ্যান্ট ইজ কি হবে? উপরে, উপরে হচ্ছে অন। দ্য অ্যান্ট ইজ অন দ্য ইগলু। ব্যাগটি কোথায় ছিল? দরজার সামনে, তাহলে হবে দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে। তারপরে দ্য জিপ ইজ, জিপটি কোথায় ছিল? হাটের পাশে, হাট মানে কুড়ে ঘর, একটি ঘরের পাশে, তাহলে হবে দ্য জিপ ইজ কি হবে? পাশে মানে কাছে, কাছে হবে হচ্ছে নিয়ার, নিয়ার মানে নিকটে বা কাছে, তাহলে নিয়ার দ্য কি হবে? হাট, দ্য হাট। দেখো এগুলো সমান করে দিয়েছি। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দ্য জিপ ইজ নিয়ার দ্য হাট। তারপরে দ্য ক্র ইজ কোথায় ছিল? কাকটি ছিল মাথার উপরে। কার মাথার উপরে? আমার মাথার উপরে কাকটি ছিল, তাহলে দ্য ক্র ইজ কোথায়? অ্যাবভ মাই হেড। দ্য ক্র ইজ অ্যাবভ মাই হেড। এখন তোমাদের দেখো এখানে 2টা আমরা শব্দ পেলাম, একটা হচ্ছে অন, এটাও বলতে আমরা উপরে বুঝতে পারছি, আবার অ্যাবভ আমরা এটাও কিন্তু একই শব্দের অর্থ উপরে। 2টা কিন্তু একই শব্দের অর্থ, কিন্তু আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে, হঠাৎ করে আমরা কিন্তু এটা কনফিউজ হয়ে যাব যে কোথায় বসবে। তাহলে এটা আমি তোমাদেরকে একটা জিনিস একটু হালকা বুঝিয়ে দেই। অন বলতে হচ্ছে, অন মানে তোমার এইটা, এই ধরো টেবিলের উপরই এটা, এখানে কিন্তু একটা তোমার লেগেই আছে, এটার সাথে আটকানো অবস্থায় এটা উপরে আছে, তখন হবে হচ্ছে অন। যে সময় মনে করবে যে ধরো এই টেবিলটার সাথে ফ্যান, ধরো উপরে একটা ফ্যান আছে, ফ্যানটি কিন্তু টেবিলটার সাথে পুরোপুরি লেগে নেই, মানে খালি একটু জায়গা আছে, স্পেস আছে। স্পেস যখন, যে সময় একটা জায়গা খালি থাকবে তখন
আমরা অ্যাবভ ইউজ করবো। যেমন দ্য ফ্যান ইজ, ধরো একটা ফ্যান আছে, দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল, মানে টেবিলের উপরে ফ্যানটি আছে, কারণ ফ্যানটি লাগানো অবস্থায় নেই, তাই আমরা অন দ্য টেবিল, মানে দ্য ফ্যান ইজ অন দ্য টেবিল বলবো না, আমরা বলবো অ্যাবভ দ্য টেবিল। ঠিক আছে, তাহলে অ্যাবভ আর অনের পার্থক্যটা কি সেটা আমরা বুঝতে পারলাম। একটা স্পেস থাকবে আর একটা স্পেস থাকবে না। তাহলে আজকে এ পর্যন্তই তোমাদের পড়ালাম। তোমরা এটা বিভিন্ন ওয়েতে আরো ঘরে প্র্যাকটিস করবে, কোথায় কোন শব্দ বসানো যায়, এবং তোমরা খুব ভালো করে ছবিগুলো দেখবে এবং পড়াগুলো শিখবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সচেতন থাকো, আর বেশি বেশি করে একটু এখন পড়ালেখা করো। তোমাদের অনেক গ্যাপ হয়ে গেছে, ঠিকভাবে পড়াশোনা হয়নি। আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে, ওনাদের সবকিছুতে বাবা মাকে সাহায্য করার চেষ্টা করো। তারা সবাই মিলিয়ে এখন আমাদের যুদ্ধ করতে হবে এবং সুন্দরভাবে আমাদের জীবনকে এই অবস্থায় সাজানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে পরে নেক্সট ক্লাসে কোনো নতুন বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? আল্লাহ হাফেজ, ভালো থাকো।